বাইরে তখন চলছে শহর কলকাতায় অঝোরে বৃষ্টি, কিন্তু তাতে কি আবেগ উচ্ছ্বাসে টান পড়েনি এতটুকুও। সব সেরার খেলা বাঙালির তুমি ফুটবল, এই প্রবাদের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার 104 বছরের লাল হলুদ দলটি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের দিবস উপলক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দুপুর থেকেই ভিড় জমাতে শুরু করেন লাল হলুদ সমর্থকরা। প্রবেশ অবাধ, তাই তো উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র তখন কানায় কানায় ভর্তি। ইস্টবেঙ্গল দিবসে নক্ষত্র সমাবেশ, ফুটবল থেকে ক্রিকেট, অভিনয় জগৎ থেকে রাজনৈতিক জগৎ, মন্ত্রী, ফুটবলার, ক্রিকেটার থেকে শুরু করে বলিউডের তারকা, এক ছাদের তলায় সবাই। ছিল চলতি মরশুমের ইস্টবেঙ্গলের দল এবং কোচ কার্লোস কুয়াদ্রাতো। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাথায় নিয়েই হাজির হয়েছিল সকলে। একই মঞ্চে দেখা গেল সৌরভ গাঙ্গুলি এবং মোহাম্মদ সামিকে। সৌরভ গাঙ্গুলিকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হয়, দেওয়া হয় 5 লক্ষ টাকার চেক। দুদিন আগেই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পেয়েছিলেন তিনি। এদিন ভারত গৌরব সম্মানের প্রাপকও সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিনও বাংলার ফুটবলের মানের উন্নতির কথা বলেন তারকা ক্রিকেটার। মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, ক্রিকেট হোক, যারা খেলা যারা আজকে এখানে এসেছে বা ক্রিকেট মাঠে যারা আছে, তারা চেনে ধোনিকে, তারা চেনে স্বামীকে, তারা চেনে কোহলিকে, তারা চেনে প্রশান্তকে, সমরেশকে, বিকাশকে, বিশালকে। তাই এরা হচ্ছে ফুটবলের হৃদস্পন্দন। কিন্তু আমি কিছুদিন আগে বাংলায় রকম অনুষ্ঠানে দিচ্ছি, আমি একটা কথাই দর্শকদের বলেছি যে ঠিক আছে মাঠে আসে, বাংলাদেশকে টিমের সাপোর্ট করে, কিন্তু এই দর্শকের আরেকটা রেসপন্সিবিলিটি আছে, দেখতে যাতে প্লেয়ারদের ফুটবলের মান নিচে পড়ে। অন্যদিকে প্রাইড অফ বেঙ্গল পুরস্কার দেওয়া হয় মোহাম্মদ সামিকে। তুলে দেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। 5 লক্ষ টাকার আর্থিক পুরস্কারও দেওয়া হয় তাকে। बंगाल ने जो दिया है शायद वो मैं यूपी में भी कौन होने के बाद नहीं ले पाया जो मुझे बंगाल ने दिया। बस कोशिश यही कर जा रहा हूँ कि बंगाल का नाम जितना कर सकूँ, अपने स्टेट का नाम जितना कर सकूँ, मेरे लिए काम होगा। और गर्व से कहता हूँ कि हाँ मैं बंगाल से गया हूँ, बंगाली। দ্য মেকার অফ এ চ্যাম্পিয়ন সম্মান জানানো হয় সানিয়া মির্জার বাবা ইমরান মির্জাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার প্রমুখ। এছাড়াও ছিলেন অজিত ব্যানার্জি, সুব্রত দত্ত, অনির্বাণ দত্ত, স্নেহাশিস গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি প্রমুখ। নতুন মরশুমে ইস্টবেঙ্গলের আরও ট্রফি দেখতে চান ক্রীড়ামন্ত্রী। জীবনকৃতি সম্মান পেলেন প্রশান্ত ব্যানার্জি। পিকে ব্যানার্জি মেমোরিয়াল সম্মান দেওয়া হয় লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতকে। ডক্টর রমেশ চন্দ্র সেন মেমোরিয়াল জীবনকৃতি সম্মান পান রঞ্জিত মুখার্জি। ফিরে যান পুরোনো দিনের স্মৃতিতে, মঞ্চে দাঁড়িয়ে গানও গান তিনি। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পান নন্দ কুমার সেকার। উদীয়মান ফুটবলার হন প্রফ সুখান গিল। অজয় বোস মেমোরিয়াল সাংবাদিক সম্মান দেওয়া হয় রাজদীপ সরদেশাইকে। পুষ্পেন সরকার মেমোরিয়াল সাংবাদিক সম্মানের প্রাপক শরৎ চক্রবর্তী। বর্ষসেরা ক্রিকেটার সাত্তকী দত্ত, সেরা সমর্থক মুকুল গাঙ্গুলি ও গণেশ দাস। সেরা রেফারির সম্মান পান সুকৃতি কুমার দত্ত এবং জয়ন্ত ব্যানার্জি। সবকিছু মিলিয়ে একই মঞ্চে সৌরভ থেকে সামি, রিলিজ হলো ইস্টবেঙ্গলের অ্যাল ম্যানাক। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।